আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র কালামে রব্বানী আল কোরআন এই মহাগ্রন্থের অন্যতম একটি সূরা, প্রধানতম একটি সূরা এবং সবচেয়ে দীর্ঘ যে সূরাটি কোরআনের যে অলৌকিকত্ব এবং কোরআনের যে জীবনধর্মী বাস্তবতা, যা কিনা আপনাকে আমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায়, সেই সূরা বাকারার কিছু সাদামাটা কাহিনী আপনাদেরকে বলবো। এটা কোনো তাফসীর নয়, এটা একজন পাঠক হিসাবে আমার একান্ত অনুভূতি এবং আমি নিজের আগ্রহ থেকে এই সূরাটি পড়েছি, তাফসীর পড়েছি, আরবি পড়েছি। তারপর এই সূরার যে অংশগুলো তেলাওয়াতে আমার খুব যাকে বলা হয় প্রচণ্ড রকম একটা আত্মতৃপ্তি লাগে। পুরো সূরাটাই ভালো লাগে, কিন্তু কিছু কিছু অংশ যাকে বলা হয় মনে হয় যে আমি পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা হৃদম তৈরি হয়ে যায়। পৃথিবীর যে কোনো সঙ্গীতের তুলনায় আমার কাছে মনে হয় এর চাইতে উত্তম আর পুলক সৃষ্টিকারী কোনো সঙ্গীত হতে পারে না, এর চাইতে কোনো মর্মবাণী হতে পারে না, এর চেয়ে কোনো সান্ত্বনার বাণী হতে পারে না। হৃদয় এবং চিত্ত, মন এবং মস্তিষ্ক ভালো করার জন্যে যদি কোনো ঔষধ থাকে, সূরা বাকারার অনেকগুলো আয়াত আমার কাছে ঠিক সেই ঔষধের মতো মনে হয়। এবং আমি যখনই সময় পাই এই লম্বা লম্বা আয়াতগুলো আমি তেলাওয়াত করি, একাকী নামাজের মধ্যে পড়ি, চলতি পথে পড়ি এবং এক ধরনের প্রশান্তি অনুভব করি। তো যেটা বলছিলাম যে কেবলমাত্র ওয়াজ করার জন্য নয়, কেবলমাত্র নিজের যে আমি খুব জানি, আমি খুব বুঝি, এটা জাহির করা নয়। আমার শৈশব থেকে অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, একেবারে শিশুকাল থেকে আমাকে যেভাবে ধর্মকর্ম শেখানো হয়েছে, বিশ্বাস করতে শেখানো হয়েছে, আস্থা স্থাপন করতে শেখানো হয়েছে আল্লাহর প্রতি, তারপর কোরআন পড়তে শেখানো হয়েছে। পরবর্তীতে যখন অন্যান্য জ্ঞান অর্জন করেছি, অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, আধুনিক বিজ্ঞান নিয়ে, ইতিহাস নিয়ে যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করেছি, দেশ বিদেশ ভ্রমণ করেছি এবং কোরআনে যে সকল অঞ্চল ভ্রমণের কথা বলা হয়েছে সে সকল অঞ্চল ভ্রমণ করেছি। সেখানকার মাটি এবং মানুষের গন্ধ পাওয়ার পর এই পবিত্র কোরআনুল কারীম এবং এর যে সূরা বাকারা, এটা আমার কাছে কি অনুভূতি তৈরি করেছে, এটাই খুব সংক্ষেপে আপনাদের কাছে প্রকাশ করব। যারা আরবি লাইনে খুব পড়াশোনা করেন তারা প্রথমে যে কাজটি করেন, কোরআনকে এবং কোরআনের যে কোনো আয়াতকে কঠিন করে তোলেন। এখানে লাহানে জলই হয়নি, উচ্চারণটা ঠিকমতো হয়নি। তারপর এখানে এটার অর্থ এভাবে আছে, ওটার অর্থ এভাবে আছে, এভাবে পড়লে গুনাহ হবে, এভাবে পড়লে গুনাহ হবে। এই কথাগুলো জীবনকে যারা খুব কঠিন করতে চান, ধর্মকে যারা খুব কঠিন করতে চান, আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। এর কারণ হলো আরবি ভাষাটা বেশি দিনের পুরনো নয়। আপনি যদি বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে জাজিরাতুল আরবে এলেন, ঠিক সেই সময়টাতে আমরা সবাই জানি জের জবর পেশ ছিল না। আচ্ছা ভালো, তো সেই জের জবর পেশের মাধ্যমে উচ্চারণকে আপনি একটা কবিরা গুনাহ হিসেবে ধরেন, অথচ এই জের জবর পেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বহু পরে হাজ্জাজ বিন ইউসুফ, যাকে বেশিরভাগ আলেম উলামারা ইসলামের শত্রু বলে বর্ণনা করেন, তিনি এই পবিত্র কালামে পাকে জের জবর পেশ সংযুক্ত করেন বহু বছর। ইমাম যাকে বলা হয় ঠিক ইমাম হাসান, ইমাম হুসেন, ইমাম জাফর সাদেক, তাদের সবার শত্রু হিসাবে হাজ্জাজ বিন ইউসুফকে মনে করা হয়। এর কারণ হলো